মূল বক্তব্যের মাধ্যমে প্রথমে সনাতন ধর্মের ঐতিহ্যের কথা বলা হয়েছে, তারপরে আপনাদের মধ্যে কেউ যদি বক্তব্য রাখতে আপনারা ব্যক্ত করবার অনুরোধ জানাচ্ছি। আপনাদের মধ্যে কেউ যে আনন্দপূর্ণ ব্রহ্মময়ী, তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত, তিনি মহালক্ষ্মী রূপে জগৎকে পালন করছেন। তিনি আমার দ্রংষ্টা করলবদনে শিরমালা বিভূষণে তিনি চামুণ্ডা রূপ ধারণ করেছেন, তিনি মহাকালী রুদ্র রূপ ধারণ করেছেন, তিনি আবার বিদ্যার দায়িনী রূপ ধারণ করেছেন, তিনি জগদ্ধাত্রী রূপে ধারণ করেছেন। সর্বভূতায়দা দেবী সর্বমুক্তি প্রদায়িনী তন্স্তুতা স্তুতেনা ভবতু পরমা সর্বস্যে বুদ্ধি রূপেণ য়নশ্বরীতি সংস্থিতে সর্বাবস্থা। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে বলেছেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার পরমহংস দেব অবতারিণী মন্দিরে পূজা সমাপ্ত করে দাঁড়িয়ে রয়েছে, একজন এসে অত্যাধুনিক যুবক এসে প্রশ্ন করছে, সর্বভূতে বিরাজমান রয়েছে, আপনি কি? কিন্তু ঠাকুর বললেন, হ্যাঁ আমার মা সর্বভূতে বিরাজমান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন? বলেন আমি দেখতে পাচ্ছি। বলেন আমি তো দেখতে পাচ্ছি না। আপনি বলছেন আপনার মা সর্বভূতে বিরাজমান, কিন্তু আমি তো দেখছি মায়ের এই মূর্তি, এর বেশি তো আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আপনি কিভাবে বলছেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে জগৎ? আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, আমি সমস্ত যুক্তি তর্ক দিয়ে আমি জানতে চাই। বললেন তুমি ওই যে দূরে সূর্যটিকে দেখতে পাচ্ছ, সূর্যটির আয়তন কত? বলে সূর্য। আরে আপনি কি বলছেন ঠাকুর? বিজ্ঞানের প্রমাণ আছে, প্রমাণ করে দেখাও। বলে আপনি সহস্র যোজন দূরে সূর্য থেকে দাঁড়িয়ে রয়েছেন, তাই সূর্যকে এইটুক দূরে এইটুখানি দেখতে পাচ্ছেন। তখন ঠাকুর গো করে দূরে দাঁড়িয়ে রয়েছে, তাই তোমার মনে হচ্ছে মা এইটুখানি। তাই আমরা যতই মাকে মা বলে ডাকতে পারি, ঠাকুর বলছেন মাকে যদি